শুয়ে আছে। সেদিন 3টা থেকে 4টা 23 তারিখ করে কেউ ফোনে ট্রেড দেয়, এটা আমরা জানতে পারি ওর হেল্পার আরিফের মাধ্যমে। ওরা বলে মাইরে ফেলবো, খাইয়ে ফেলবো, পরে ও বলে চাপাটা চাপারস করিস। দিনের মতো সকালবেলা প্রজাপতিপুর স্থান বাস চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। 19 তারিখ ওর সাথে একটু ঝামেলা হয় 11:30 ট্রাফিকের সাথে। তখন ওইখানকার এমডি 11:30 উনি ট্রাফিকের হাতে পায়ে ধরে বলে যে ওকে আর গাড়ি দিব না, থাক গরিব মানুষ, ওকে অ্যারেস্ট করবেন না। 23 তারিখ 7:30টার দিকে 23 তারিখ ও ডিউটি করে। 23 তারিখ 22 23 2 দিন ডিউটি করে, ওইটাই ওর শেষ ডিউটি ছিল। পরিস্থান বাস চালাইছে, পরিস্থান বাস চালাইছে। 23 তারিখ 7:30টার দিকে যখন ফোন দেই বাসায় আসবে না, ও আমার উপরে রাগ করে, মাথাটা একটু গরম ছিল। সেদিন 3টা থেকে 4টা 23 তারিখ করে কেউ ফোনে ট্রেড দেয়, এটা আমরা জানতে পারি ওর হেল্পার আরিফের মাধ্যমে। ওরা বলে মাইরে ফেলবো, খাইয়ে ফেলবো, পরে ও বলে চাপাটা চাপারস করিস। তারপরে তখন 12:30 ওরে খাওয়া দাওয়া করে যখন হোটেল থেকে বের হয়, লোহা একটা গাড়ি আসে, আইসা ওরে ডাক দেয়। ও গাড়িতে উঠে, ও কথা বলেই উঠে। এইখানে 4 দোকানদার, মোহাম্মদপুর ঘাটারচর 4 দোকানদার উনি দেখে। তারপর ওর গাড়ি যে চালাইছে শাহিন ভাই, উনিও দেখছে। ওনারা আটকায় নাই বা ওনারা বলে নাই যে কেন যেতেছো বা কি, যাই হোক ওর পরিচিত ছিল, এই মারফত উঠছে গাড়িতে। ওইটা ওরে 12:06:23 ওর লাশ ফেলে। ওর সাথে অনেক ধস্তাধস্তি হয়। আমার ভাই জান বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, ওর হাতের বাম পাশ দিয়ে বসে দিয়েছে। আমার ভাইয়ের জানটা দেয়া যায় নাই ভিক্ষা। আমার ভাই কি দোষ করছিল? আমার ভাই সাধারণ একটা মানুষ ছিল, একটা বাস চালক ছিল। 18-20 বছর যাবত ওই গাড়ির লাইনে আমার ভাইটা কাজ করে। আমার ভাই কি দোষ ছিল যে ওরে এত কষ্ট দিয়ে মাইরা ফেললো? ওর মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, মানি ব্যাগ কিচ্ছু রাখে নাই। এগুলো নিয়ে চাইতি, বিনিময়ে আমার ভাইয়ের জানটা ভিক্ষা দিতি, আমার ভাইয়ের জানটা ভিক্ষা দিতি। আজকে ভাই বলে ডাকতে পারতাম কেউ একজন রে। আমার একটাই ভাই ছিল, আমরা এক ভাই এক বোন। আমি রাস্তা দিয়ে চড় হাঁটি, তখন দেখি আমার ভাই আমার কোন দিক থেকে ডাকে। আমার ভাইটা নাই আজকে, আমার ভাইটা আজকে 23 দিন যাবত ওরা মাইরা ফেলছে। ওরা গায়ে বাতাস লাগাই ঘুরতেছে, আর আমার ভাইটা ওই জায়গায় কবরস্থানে শুয়ে আছে। আমার ভাইটার কি দোষ ছিল? এটা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমার ছেলের ওই মাতৃবাড়ি তোমরাই কি বা কারা খুন করছে, খুন করে মার্কেটে গেলে পালাই দিচ্ছে। এখন ওই থানা বলছি, আমরা সকালে 11টা বাজে ফোন দেয়, স্যার আপনার কি হয়? আমি কই আমার ছেলে হয়। ও আপনার ছেলের লাশ পাওয়া গেছে, এই আমি ওখানে শিক্ষার্থে পড়ে গেছি। আমার একমাত্র ওই ছেলেই ছিল আমার ভবিষ্যৎ। আমার ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি সমস্যা, এই পুরোপুরি সব দুইটা গেছে। আমার মতন কোনো লোক নাই, এখন আমি যাতে আমার ছেলের যারা যারা খুন করছে তাদেরকে বাইর করে ফাঁসি দিই। আমার ছেলের ফাঁসি দিয়ে মারছে, ফাঁসি দিই। সরকারের কাছে আমি এটা বিচার চাই। আমার একটাই ছেলে ছিল, আমার আর কোনো কেউ নাই পৃথিবীতে। এমন অসহায় হয়ে গেছি ভাই, দুনিয়া সারা একবারে অসহায়। আমার কেউই নাই, আমার আর কোনো ছেলে নাই। ওই একটা মেয়ে আর উনি আমার ওয়াইফ, আমরা 3 জন। আমার এই মেয়ে ব্যতীত দুনিয়ায় আমার আর কেউ নেই। এখন কে আমার খাওয়াবো, কে আমার 2টা ভাত দিব, কে আমার 10টা টাকা দিব বলেন? আর আমার তো বয়স হয়ে গেছে, আমি পারতেছি না। আমি রিক্সার কাম করি, এখন এই রিক্সার কাম আমার দ্বারা সম্ভব না। আমার ছেলেরই একমাত্র অবলম্বন ছিল। মনে করেন একদিন গাড়ি চালাইলে ও যদি একদিন না চালাইতো তাও আমার চলতো, কিন্তু গাড়ি চালাইলো কিন্তু ওই তো নাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।